আসসালামু আলাইকুম। বাংলাদেশে তথাকথিত এক হুজুরের আগমন হয়েছে, ড্রপ হুজুর। তিনি বিভিন্ন মেসেজ ড্রপ করে তরুণ সমাজদের মোটিভেশন করার জন্য। কখনো তুফান মুভি থেকে মেসেজ ড্রপ করে, কখনো দুষ্ট কোকিল গান থেকে মেসেজ ড্রপ করে। দেখেন, বর্তমানে বাংলাদেশের ওয়াজ মাহফিলকে ব্যবহার করে এসব তথাকথিত হুজুররা ভাইরাল হওয়ার জন্য বন্ডামি শুরু করছে। ওয়াজের মধ্যে বলিউডের নায়িকার নাচের স্টেপ কেমন, তারা কিভাবে নাচে, এটা যেমন বলে, কেউ কেউ আবার একটানা সিনেমার গল্প বলে যান, কেউ কেউ আবার সিনেমার নাম, কেউ প্রেম প্রীতির গল্প। আর তাদের এই অহেতুক কথাবার্তাকে আধুনিক এবং স্মার্ট করার জন্য হুদাই অপ্রয়োজনীয় ইংরেজি জানেন, ইংরেজি লাইন ছাড়ে। সম্প্রতি এসএসসি পরীক্ষার্থী কিভাবে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে পারে এটা নিয়ে বাংলাদেশে ওয়াজ করা হলো। মানে ওয়াজের মাধ্যমে প্রমোট করতেছে যে একজন এসএসসি পরীক্ষার্থীর গার্লফ্রেন্ড থাকতে পারে। আপনাদের জ্ঞান নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু একজন আলেম হিসাবে আপনাদের যেসব ক্লিপ বা কথা এড়িয়ে চলার কথা, অ্যাভয়েড করার কথা, কিন্তু অ্যাভয়েড না করে যখন আপনারা অবলীল ভাষায় সেই কথাবার্তাগুলো জনগণের সামনে বলে যান, তখন আপনাদের নৈতিকতা নিয়ে আমার প্রশ্ন আছে। একজন টিকটকার, থার্ড ক্লাস টিকটকার, তার কন্টেন্টের ভিউ এর জন্য যেসব অঙ্গভঙ্গি এবং কথাবার্তা বলে, সেই সেম কথাবার্তা বলে যদি আপনারা বলেন, এই অঙ্গভঙ্গিগুলি আপনারা করেন, তাহলে একজন থার্ড ক্লাস টিকটকার আর আপনাদের মধ্যে কি কোনো তফাৎ রইল? ড্রপ হুজুর তুফান মুভি থেকে মেসেজ ড্রপ করে, দুষ্ট কোকিল গান থেকে মেসেজ ড্রপ করে, কেজিএফ মুভি থেকে মেসেজ ড্রপ করে, বিভিন্ন নায়ক নায়িকা নাচের স্টেপ থেকে মেসেজ ড্রপ করে, আর এদিকে আমাদের ডিজে সিঙ্গার বিভিন্ন গান উপহার দিয়ে যাচ্ছেন এবং পরবর্তীতে গর্বের সহিত আবার বলতেছে যে আমার গান ছাড়া কোনো অনুষ্ঠান জমেই না। কি একটা অবস্থা! মানে ওয়াজের মতো একটি ওয়াজের মঞ্চ থেকে বলতেছে যে আমার গান ছাড়া কোনো অনুষ্ঠান জমেই না। আর এদিকে আছে পুষ্পা হুজুর। আপনাদের কি মনে হয় তারা এই ভুলগুলো কি অনিচ্ছায় করতেছে? না, তারা এই ভুলগুলো নিজের ইচ্ছাতে করতেছে, ভাইরাল হওয়ার জন্য। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে ভাইরাল হওয়া একটা নেশা হয়ে গেছে। এই ভাইরাল হয়ে তাদের ভাইরাল পরিচিতিকে যাতে কাজে লাগিয়ে পরবর্তীতে সোশ্যাল মিডিয়া থেকে অর্থ উপার্জন করতে পারে, এই জন্য তারা এই ভন্ডামি শুরু করছে। দেখেন, ভাইরাল হওয়ার দুইটি দিক আছে, একটি হচ্ছে নেগেটিভ, আরেকটি হচ্ছে পজিটিভ। এখন দেখেন, কিছুদিন আগেও আমাদের দেশে মানে পজিটিভ দিকটাকে বেশি কেয়ার করা হতো। যখন কেউ কোনো কথাবার্তা বলতো, তখন তারা খুব সতর্কতার সহিত কথা বলতো, যাতে তাদের কোনো কথা নিয়ে কন্ট্রোভার্সি তৈরি না হয়, লোকজন যাতে সমালোচনা না করে। কিন্তু বর্তমানে যুগ পাল্টেছে। এখন মানুষ চায় তাদের কথা নিয়ে মানুষ সমালোচনা করুক, তাদেরকে মানুষ গালিগালাজ দেখ। এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণ যুগটা এরকম হয়েছে যে আপনি আমাকে গালি দিচ্ছেন, দেন, কিন্তু আমার কমেন্ট বক্সে গালিটা দেন। আপনি আমাকে নিয়ে সমালোচনা করছেন, করেন, কিন্তু আমার ভিডিওটা শেয়ার দিয়ে আপনি সমালোচনা করেন। এখন ভাইরাল হতে হবে, হোক সেটা নেগেটিভলি অথবা পজিটিভলি, পরবর্তীতে যাতে ভাইরাল পরিচিতিকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে পারে। এরকম ঘটনা আমরা অনেক দেখেছি। এই যে ধরেন, যে একজন লোক চুরি করে ধরা পড়ার পরে বাংলাদেশে ভাইরাল হয়, কিন্তু আমরা পরবর্তীতে দেখি তাকে বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসাবে দাওয়াত দেওয়া হয়। মানে একজন চোর চুরি করে ধরা পড়ছে, তাকে পরবর্তীতে অনুষ্ঠানে অতিথি হিসাবে দাওয়াত দেওয়া হচ্ছে। এসব ভাইরাল হুজুররা ভাইরাল হওয়ার কারণে গ্রামগঞ্জের ওয়াজ মাহফিলগুলোতে তাদের চাহিদা এখন ব্যাপক। বর্তমানে গ্রামগঞ্জের মাহফিলগুলোতে এমন অবস্থা হয়েছে যাতে ভাইরাল বক্তারাই লাগবে, যত টাকা লাগুক ভাইরাল বক্তাই লাগবে। এমনকি তারা মাইক দিয়েও প্রচার করতেছে যে আমাদের এখানে একজন ভাইরাল বক্তা আসবে। এসব লেবাসদারি আলেমদের জন্য প্রকৃত আলেমদের বদনাম হচ্ছে, আলেমদের থেকে বিশ্বাস উঠে যাচ্ছে। ভাইরাল হওয়া সব হুজুররা এমন বিতর্কিত তা না। অনেক ভালো আলেম আছে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ইসলামের প্রচার চালাচ্ছে। আমরা তাদের সম্মান করি, অনুসরণ করি। আর এসব বিতর্কিত হুজুর লেবাসদারি মুজুরদেরকে আমরা বয়কট করি।